বন্ধুরা, জেনে খুব অবাক হবেন যে মানুষ যেটার জন্য বেশি আগ্রহ দেখায়, যেটার জন্য বেশি উতলা হয়ে থাকে, যেটার জন্য বেশি এক্সাইটেড হয়, আর সেটাকে যখন মানুষ পেয়ে যায় তখন থেকে সেটা শেষ হতে শুরু হয়। এটা একদম সত্যি কথা। কি করে আসুন আমি বোঝানোর চেষ্টা করছি। ততক্ষণে আপনি চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করুন। আর আমার কথাটা ভুল না ঠিক সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, মানুষ যখন যেটা পেয়ে যায় তখন থেকে সেটা এই কারণে শেষ হয়, কারণ তখন আর সেটার প্রতি ইন্টারেস্ট থাকে না। কি করে আসুন আমি বোঝানোর চেষ্টা করছি। ধরুন আপনাকে কোনো এক ব্যক্তি পছন্দ করে ফার্স্ট টাইম, মানে রিলেশন যাওয়ার আগের কথা বলছি। এটা যখন আপনাকে কোনো এক ব্যক্তি পছন্দ করবে তখন আপনার ছোট ছোট বিষয়গুলো তার কাছে অনেক বেশি ভালো লাগবে, আর আপনার ছোট ছোট বিষয়ে সে অনেক বড় বড় রিয়্যাক্ট করবে। একই কথা অন্য একজন বলবে, যা রিয়াক্ট না করবে তার থেকে আপনার বলাতে, আপনার সেই কথাটা বলাতে অনেক বেশি রিয়াক্ট করবে। আর এইভাবে করে আপনিও কিন্তু একদিন বুঝতে পারবেন যে সেই ব্যক্তি আপনাকে পছন্দ করছে। কিন্তু এইগুলো আপনি অবশ্যই আপনার কাছে নোটেবল হবে। কিন্তু আমি রিকমেন্ড করব যে আপনি এই যে আপনাকে পছন্দ করছে, ইনডিরেক্টলি আপনাকে অনেক মেসেজ দিচ্ছে। যেমন ধরুন আপনাকে বলল যে আমাকে কি কেউ পছন্দ করবে, আমি দেখতে সুন্দর না, বা এটা হয়তো বললো আমাকে কি কেউ পছন্দ করবে, আমাদের টাকা পয়সা নেই। এইখানে আপনাকে উত্তর দিতে হবে এমন, এখানে কিন্তু আপনার দুটো বিষয় ম্যাটার করে। প্রথম কথা হলো, আপনি যদি তার সাথে রিলেশনে না যেতে চান তাহলে আপনি ওকে ডাইরেক্ট পার্সোনালি বলে দিন যে আমি রিলেশনে আছি বা আমি রিলেশনে যেতে চাই না। আর যদি আপনার তাকেও ভালো লাগে, আপনারও মনে মনে পছন্দ হয়, তাহলে আপনি উত্তরটা ঠিক এইভাবে দেবেন। যখন আপনাকে বলবে এইরকম কথা তখন আপনি বলবেন যে আসলে চিন্তা করো না, নিশ্চয়ই এমন কেউ তোমার জীবনে আসবে, তোমাকে অনেক সুখে রাখবে, অনেক আদরে যত্নে রাখবে। আর হ্যাঁ, এই মন থেকে সম্পর্ক করে দিন, টাকা পয়সা বা রূপ গুণ দেখে হয় না। এই কথাটা বলাতে আপনার এক ঢিলে দুটো পাখি মারার মতো কাজ হলো। প্রথম কথা হলো, আপনি যখন বলবেন যে চিন্তা করো না, এমন কেউ আসবে যে আপনাকে বা তোমাকে অনেক সুখে রাখবে, আদর যত্নে রাখবে, এটার মানে কিন্তু আপনি তাকে বিয়ে করছেন না, এটা ওকে ইনডিরেক্টলি বলে দিলেন। কিন্তু আপনি করবেন না সেটাও কিন্তু বললেন না। আর এটা বললেন যে রূপগুণ বা টাকা পয়সা দেখে সম্পর্ক হয় না, এটার মানে কিন্তু ও এটাও বুঝে গেল যে আপনি তার সাথে রিলেশনে যেতেও পারেন বা আপনার কোনো অহংকার নেই। আর এইভাবে না উত্তর দিয়ে যদি আপনিও বলেন যে না, আমারও তো টাকা পয়সা নেই বা আমি তো বেকার ছেলে, আমাকে কে ভালোবাসবে, তখন কিন্তু সেও উত্তর পেয়ে গেল। আর ঠিক এই উত্তর পাওয়ার পরেই এমন একটা সিচুয়েশান আসবে আপনাদের মধ্যে, কথা চলতে চলতে এমন একটা সিচুয়েশান তৈরি হবে, তখন আপনারা দুজনে ফাইনাল করে দেবেন যে আমরা এখন থেকে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড। আর যখনই এইটা আপনি বা আপনাদের মধ্যে প্রকাশ হয়ে যাবে, তখন থেকে আপনাদের এবার শুরু হবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জার্নি। আর এই জার্নিতে অনেক বাধা বিপদ, ঝগড়া ঝাঁটি, অনেক সন্দেহ করা, বিশ্বাস অবিশ্বাস, অনেক কিছু আসবে। আর এই ঝগড়াঝাঁটি বা সন্দেহ করা বা ব্রেকআপ পর্যন্ত হয়ে যায়। কিন্তু না হলেও এই ঝগড়াঝাঁটি, অনেক সন্দেহ করা থেকে শুরু করে নিয়ে অনেক কান্নাকাটি, আর এই কারণে খাবেন একদিন, আপনি খাবেন একদিন, আর এই করে আপনাদের সম্পর্কের যে এনজয়টা সেটা নষ্ট হয়ে যায়। আর যদি আপনি না স্বীকার করতেন বা প্রকাশ না করতেন, তাহলে দেখুন, আমি প্রথমে বললাম না, যখন থেকে যেটা প্রকাশ হয়ে যায়, পেয়ে যায়, তখন থেকে সেটা শেষ হতে শুরু হয়। আর যতক্ষণ না আপনি আপনাদের মধ্যে সেটেল হচ্ছে, বা আপনাদের মধ্যে যখন আপনি বললেন যে নিশ্চয়ই আপনার জীবনে বা তোমার জীবনে এমন কেউ আসবে যে তোমাকে অনেক সুখে রাখবে, আর রূপগুণ বা টাকা পয়সা দেখে সম্পর্ক হয় না, এটার মানে কিন্তু সামনেওয়ালা ব্যক্তি তো বুঝে গেল যে আপনার মনে কোনো অহংকার নেই, বা আপনি আমাকে বিয়ে করতে অস্বীকার করবেন এটাও না। তখন থেকে সে কিন্তু আরও বেশি চেষ্টা করবে আপনার মন জয় করা, বা আপনার কাছ থেকে তার প্রতি যে ফিলিংস সেটা প্রকাশ করার। আর যতক্ষণ না প্রকাশ করছেন ততক্ষণ সে প্রাণপণ চেষ্টা করবে আপনার মনে তার জন্য ভালোবাসা সৃষ্টি করা। আর যখনই বললাম যেমনটা আগে,
যখনই প্রকাশ হয়ে যাবে তখন থেকে ঝগড়া, ওই ঝামেলা, ওই সন্দেহ, এই কোথায় ওয়েটিং ছিল, এই তুমি আমার ফোন রিসিভ করোনি করে, এই তুমি কার সাথে ঘুরতে গিয়েছিলো ইত্যাদি। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এইটাই যে কাউকে পছন্দ করলে বা ভালোবাসলে সহজে প্রকাশ করবেন না। যখনই প্রকাশ করবেন তখনই আপনাকে দিয়ে অসৎ কাজ করাতে বাধ্য হবে। এটাই হচ্ছে ভালোবাসার শেষ পরিণতি। আপনি দেখবেন প্রায় 80% সম্পর্কের ক্ষেত্রেই প্রকাশ হয়ে যায়। এখন তো অনলাইনের যুগ, একদম স্পিড সব। আজকে কথা বলে কালকে ফটো, পরশু দিন জানতে শুরু করে, তারপরে দিন ডেটিং, ডেটিং সব কিছু কমপ্লিট, তারপরে এক্স হয়ে যায়। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এইটাই। কথা বলে আমি ঠিক বললাম কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।